সব গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা খেলবো রোবলক্স এবং রোবলক্সে আমরা খেলবো পাইলট ট্রেনিং ফ্লাইট সিমুলেটর। আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে একটি ফ্লাইট সিমুলেটরের মতো গেম। তো গেমটি অনেক ভালো আমি মনে করি, তবে আপনাদের কাছে কেমন লাগবে সেটা আমি জানি না। তো ফার্স্টেই আমাদের এখানে রয়েছে গ্রাফিক্স সিলেকশন। আমরা নর্মাল গ্রাফিক্স খেলবো, লো খেলবো না আমরা। আমি একটা কাজ করি, এখানে অনেকগুলো আছে, তো আমি গ্রিন্ডাভিক থেকে ফ্লাইট করে এবং ম্যাপে দেখি কোথায় পর্যন্ত যাওয়া যায় এবং আজ আমরা কিসে ফ্লাইট করব, কোন এয়ারলাইনে, কোন বিমানে, তা আপনারা এখনই দেখতে পারবেন। এখন ওপেন স্পনার এবং এখানে আমরা অলে যাই এবং অলে গিয়ে আমরা এখানে A350 বোয়িং, এখানে বোয়িংয়ে না, আমরা এয়ারবাসে যাব। এয়ারবাস বোয়িং 787-এ যাবো আমরা। ইয়েস, এয়ারবাসে যেতে চেয়েছিলাম, তবে বোয়িংয়েই যাই, আপনারা সে মনে করেন না। তো আমরা যাব হলো ইমিরেটস না ফ্রান্স, আমরা যাই হচ্ছে বোয়িং 787। আমরা আচ্ছা ইমিরেটস না টার্কি এয়ারলাইন্সে যাব। ইয়ে টার্কি 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 আসলে এটি অনেক জনপ্রিয় বিমান, তাই আমি এটাকে বেছে নিলাম। তো এখানে চেয়ারের মধ্যে গেট ইন দ্য কার, আমি যে একটা করি না আসলে বৃষ্টি করছে খুবই। তো আমার তাতে কিছু যায় আসে না, আমি আমার মতো তো আমি এখন পুশব্যাক নেই এবং রানওয়ের দিকে তো আমরা এখন রানওয়ের দিকে অগ্রসর হচ্ছি এবং আমি দেখতেই পাচ্ছেন যে আমরা ট্যাক্সিওয়েতে যাচ্ছি। আমরা আসলে অনেক দূরের একটি জায়গায় রয়েছে, এখান থেকে আমরা আসলে এখন স্পিড বেশি হয়ে গেছে, ট্যাক্সিওয়েতে এত স্পিড দেওয়া উচিত না। আপনারা অনেকেই এখন আমার কাছে আপনারা হয়তো বা অনেকে অনেক ধরনের গেম খেলা দেখতে চান। তো আপনারা যে গেম খেলা দেখতে চান সেই গেমের সম্পর্কে আমাকে বলবেন, নামটা বলেন, সেই গেম আমি খেলার চেষ্টা করব। তো আমি বর্তমানে এখানে রয়েছি এবং আমরা যাব হলো এখানে গ্রেটার র্যাশফোর্ড আর কি, কিন্তু এখানে নাম হলো র্যাকফোর্ড। আমরা কি ভুল জায়গায় চলে যাচ্ছি? ইয়াস, রানওয়েকে ছেড়ে চলে যাচ্ছি আমরা পিছনে 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 আর একটু পিছনে পিছনে এবং আমরা সাইডে রানওয়ে দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি, তাই এখন আমরা এটা কমাই দিব, এইখান দিয়ে নিয়ে যাব। আমরা রানওয়েতে একটু টাইম স্পেন্ড করবো, মানে রানওয়েতে আমরা একটু দাঁড়াবো, তারপর ওখান থেকে আমরা গ্রেটার র্যাকফোর্ডের উদ্দেশ্যে রওনা হব।
গ্রেটার র্যাকফোর্ড আসলে এই দিকে, আপনার এদিকে র্যাকফোর্ড দিকে। আচ্ছা, আপনারা এই পাশে ড্রাইভার সিটের যে জানালা, দুইটা জানালা, ওইটার মাঝখানে যখন দেখতে পাবেন। তো গাইজ আমরা রানওয়েতে এসে একটু দাঁড়াই। তো আমি এখন আসলে আমার মনে হয় সেটিংসে একটু সমস্যা হয়েছে। সেটিংসটা কই? সেটিংস নেই। চ্যাটে কি রয়েছে? সি রাইট প্যারাশুট। তো আমি সেটিংসে গিয়ে এখন একটা জিনিস দেখি, এখানে এটা তো গেমের সেটিং, এটাকে এই গেমের সেটিংস। So guys, we are ready for takeoff. Full throttle. Full throttle 25%, throttle 50%, throttle 75%, throttle 100%. We are ready for takeoff. এবং আমরা গাইজ এখানে অনেক জায়গাতে চলে এসেছি। আমরা টেক অফের জন্য প্রস্তুত। নজ করে আমরা সাকসেসফুলি টেক অফ করে দিয়েছি। একটু লোকে রয়েছি আমরা বর্তমানে করে উপরের দিকে রয়েছি। আমরা ফার্স্ট পার্সনে চালাবো এবং আজকে আমাদের রুট যেহেতু আরও ডান দিকে যেতে হবে, তাই আমরা আমাদের এরিয়া থেকে আরও ডান দিকে নিয়ে নেব এবং এরকম করে যদি আমরা নিই গাইজ, এটা মজার জন্য করছি আসলে। এটা এটা এরকম আর কি, এটা দেখতেই পাচ্ছেন যে। তবে আমরা এরকম করে নেবো না, আমরা অল্প করে নেব, কারণ সেফ জার্নি বাই বোয়িং আসলে সেফ জার্নিও নয়, খারাপ জার্নিও নয় বোয়িংয়ের মাধ্যমে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, বোয়িংয়ের অ্যাক্সিডেন্ট বেশি। এটা আমি দেখেছি। আসলে এখন আমরা তো আমাদের ল্যান্ডিং গিয়ারই করে নেইনি এখনো। আমরা আরো উপরে যাচ্ছি, আমরা থ্রটল কমাই দিব। আমাদের উচ্চতাকে কমাবো। আস্তে আস্তে আমরা নিচের দিকে যাচ্ছি। তো আসলে আমি একটা জিনিস ভাবছি, আমাদের যে যাত্রী প্লেনে নেই আর কি, আমরা দেখবেন যে যাত্রী সিট থাকা, সিট থাকা এগুলো কিন্তু সিট এবং শেষের দিকে আর কি। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এখন ইয়ে করছি প্লেন থেকে, যে আপনার তো অনেক সময় আকাশে দেখেন না যে ধোঁয়া, ওগুলোকে আমরা রকেটের ধোঁয়া বলি, কিন্তু এগুলো আসলে প্লেনের এরকম প্লেন থেকে নির্গত সাদা জিনিস দেখতে পাচ্ছেন না, এগুলো ল্যান্ড দিচ্ছে না। তো গাইজ আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে যাব, এরকম করে না, এরকম করেও না, আমরা আরও আস্তে আস্তে সাই করে। তো আমরা অনেকটা পৌঁছে গিয়েছি। ওকে, তো আমাদের রানওয়ে হচ্ছে এই স্টল।
দূরে লেফট লাফিয়ে দিয়েছে। কি হলো? আচ্ছা, সমস্যা হলো না, তাই আমাদের কোনো সমস্যা হলো না। তো গাইজ, আপনারা একটা জিনিস হয়তো বা খেয়াল করছেন, সামনে রানওয়ে, তাই আমরা ওয়াটারটা একটু শুরু করাচ্ছি, আমার মনে হয় সুন্দর চালানো হয়, উত্তম কাজ হবে, তাই আমি টোটাল 75% দিই, 71% দিই। এবং আমরা সামনের রানওয়েতে ল্যান্ড করব। তো আমরা এখন এখান দিয়ে এসে রানওয়ে আমাদের এদিকে গিয়ে আরো এদিকে যেতে হবে, আরো অনেক দূর, আর বেশি দূর নয়। তো আমাদেরকে আস্তে আস্তে যেতে হবে, আমরা একটু ছোট আর একটু কমাতে পারি, স্টল হবে না এটা আমার মনে হয় রাখলে। এবং আমরা এরপর এইদিকে আস্তে আস্তে অগ্রসর হব এবং আস্তে আস্তে আরো আস্তে আরো আস্তে আরো আস্তে, এবং নিচে আর কি আমরা শহর দেখতে পাচ্ছি, কিন্তু রানওয়ে হচ্ছে সামনের এইটা, তাই আমরা এইদিকে যাবো। এবং গাইস, সামনে যে গ্রেটার অ্যাক্টর লেখা দেখতে পাচ্ছেন, ওটাই আমাদের মেইন শহর আর কি, গ্রেটার অ্যাক্টর। আমরা ওখানে যাব না, আমরা আরো একটু এদিকে যেতে হবে আমাদেরকে, আরো 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 আর একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য আমি স্পিডটা একটু বানাই দেবো। এবং আমরা চলে এসেছি গাইজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট অনেকগুলো বিমান রয়েছে না, ওগুলো সব এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছে, এবং আমাদের এখানে পাশে আরো অনেক বিমান রয়েছে। এবং আমরা টার্কিশ এয়ারলাইন্সের যে বিমানটি ফ্লাই করছি, ওটা বোয়িং 747। এবং আরেকটা জিনিস, আমাদের নিচে একটি বিমান রয়েছে, তবে আমরা ওটা আসলে আমাদের গন্তব্য এয়ারপোর্ট নয়, আমাদের গন্তব্য এয়ারপোর্ট অন্য। তো আরেকটু সামনে যেতে হবে আমাদেরকে, তো আমরা স্পিড দিয়ে যাই। আমি ফ্ল্যাপ 5 করে দিয়েছি এবং আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এবং আমরা আরেকটুর জন্যে আমরা রানওয়েতে ল্যান্ড করব। এবং আমরা যেদিক দিয়ে, আমরা মনে হয় ভুল পাশ দিয়ে যাচ্ছি রানওয়ের দিকে, কোনো প্রবলেম, আমরা আমাদের মতো যাই। ওকে লেজিসি ল্যান্ডিং ইনেবলড। আমাকে তাড়াতাড়ি রাইট টার্ন নিতে হবে, লেফট টার্ন নিতে হবে, এবং আমার উচ্চতা কমাতে হবে। উচ্চতা, আমার পাশ দিয়ে একটি প্লেন যাচ্ছে, চায়না সোট। আমার সামনে একটি পাহাড় রয়েছে, এই পাহাড় অতিক্রম করতে পারলেই আমার সামনে প্লেন। এখানে নিচে প্লেন রয়েছে, no problem. 1,000. Yeah, I'm running 1,000. 500. 400. 300. 200. উপরে দুটো বিমান রয়েছে, যে আমি ওদের কাছে যাই একটু। ওদের উচ্চতা অনেক, আমি ওদেরকে ধরতে পারবো না, এটা ডেল্টার মনে হয়। তো আমার শুধু একটাই চেষ্টা রয়েছে এখন, তাড়াতাড়ি ভালোভাবে ল্যান্ডিং করার। এবং এরপর আমরা একটা কাজ করব,
এরপর এই তো আমাদের রানওয়ে দেখতে পাচ্ছি, এখন আর কিচ্ছু দরকার নেই। তাই আমরা এখন থ্রটাল একদম কমিয়ে দিব। অনেক প্লেন টেক অফ করছে আসলে এখন এখান থেকে। আসলে আমরা এখন নিচে যাবো। 1000 এখানে লেখা আসছে, আপনার এখানে বলছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো মেন টার্মিনালটা হচ্ছে ডান পাশে, যে আপনারা রাইট সাইডে যেটা রানওয়ে দেখতে পাচ্ছেন লম্বা লাইটের সারি, ওটাই হচ্ছে রানওয়ে। এবং 3টা রানওয়ে রয়েছে, এখানে একটা ভালো জিনিস রয়েছে এটা। আর নিচে দেখুন রেস কার ট্র্যাক, এখানে আসলে রেসিং কার এরিয়া হচ্ছে হয় মাঝে মাঝে। তো আমরা আমাদের পজিশনে চলে যাবো, যেখান থেকে ল্যান্ডিং করতে হবে। ক্যামেরা লক, ল্যান্ডিং দিয়ে ডাউন। আমি এভাবে ল্যান্ডিং করবো। এখানেই সাধারণত পিটিএফএসে ল্যান্ডিং হয়। ল্যান্ড স্পিড হয়ে গিয়েছে। ওকে ওকে ওকে, উপরে 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 উপরে, আস্তে আস্তে ডান দিকের একটু। আমাদের এটা আস্তে আস্তে আমরা এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যেতে হতো। তো আমাদের এখন ওই দিকে যেতে হবে, ওই দিকে। এরপর আমরা চালাবো একটু ফাইটাই টাইপ, এবং তারপরে আপনাদেরকে যদি খেলা দেখাবো, তারপর আমরা ভিডিওকে এন্ড করে দেব। এবং আসলে উপরে দেখুন কম্পাস রয়েছে, এবং কম্পাসের সাহায্যে এখানে ইয়া করা যায়। তো আমরা যেখানে প্লেন ইয়ে করা হয় সেখানে আমরা যাবো এখন। এখান থেকে আমরা ঝাঁপ দিয়ে দেবো। ও মাই গড। এবং এরপর আমরা পিছনে যাবো, ওখানে দেখুন অনেকগুলো নাম লেখা যাচ্ছে, ওগুলোই আসলে স্পন করছে, এরা প্লেন স্পন করছে। এয়ারলাইনার স্পনার, আমার এয়ারলাইনারের দরকার নেই, আমার দরকার হচ্ছে নিচে। এই তো আর কোনটা চালাই আসলে, এখানকার সবচেয়ে বেশি স্পিড আমার কাছে যে F-35 ইগলের মনে হয়েছে, কিন্তু প্রায় আমি ওটা চালাই। তাই আজকে আমি ভাবছি যে F-16, না 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 ওটা চালাইনি, F-80 হর্নেট না। এছাড়া তো এখানে কি আছে ভালো, তাছাড়া কিছু নেই। SU-57 চালাবেন? না চালাবো। আমরা আসলে ওটাই আমার চালানোর ইচ্ছা করছে, এইটা। আচ্ছা চলুন এটাই চালাই আজকে। কই এই তো আসলে কই আমি এবারে এগুলো দিয়ে আমি কী করতে পারবো জানেন? ওখান থেকে আমাদেরকে এখানে আসতে কতক্ষণ লাগছে? 15 মিনিট, 10 মিনিট এরকম হয়তো। এবার দেখুন আমরা কী করি। তো দেখুন এই প্লেনটা যখন এর কাছে ঝটকা দিচ্ছে, তো এখান থেকে যাচ্ছে আমাদের এরকম আমরা ডাইরেক্ট করতে
এটা আসলে অনেক অতিরিক্ত দৌড়ানো প্লেন। এই না এই না এই না এই না 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 এইভাবে চালাতে চাইনি। একে দেখুন, আমরা এত কম থ্রটালেও এতটুকু যাচ্ছে। আসলে একে ক্যামেরা লক না করলে আসলে এখানে চলুন আমরা এই দিকে একটু ঝলক দেখাই। এটা তো ফিলিপাইন এয়ারলাইন্স, এটা মনে হয় বোয়িং 747। তো আমি আপনাদেরকে যেটা দেখাতে চালাম ওটাই এখন দেখুন। তো আমরা ওটা চাকা এখানে বন্ধ করে দিই। আমার এখানে একটা প্লেন ট্র্যাক, ওই প্লেনটা এখন ওই তো আমরা একটা কাজ করব। হ্যাঁ তো গাইস, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এটা? তো গাইস দেখলেন আমাদের প্লেন ক্র্যাশ হলো, তাই আমরা আর খেলবো না। আজকের মতো এটুকুই, পরের ভিডিওটা আবার দেখা হবে। বাই বাই।